আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক ট্রেড 2 এর নিয়োগ কবে প্রকাশিত হবে এবং এই সার্কুলারের বিপরীতে আবেদন করার জন্য আপনাদের কি কি যোগ্যতা থাকতে হবে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আশা করি তাহলে সবকিছু বুঝতে পারবেন। সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো প্রথমে বয়স এবং শিক্ষাগত যোগ্যতার তথ্যগুলো আপনাদেরকে দিব, এরপরে আপনাদের সাথে আলোচনা করব যে কবে নাগাদ সার্কুলারটি প্রকাশিত হবে। তো আপনাদের মূলত বয়স থাকতে হবে 17 থেকে 20 বছরের মধ্যে এবং কুপ পদের জন্য 17 থেকে 21 বছরের মধ্যে। তবে আপনারা অবগত আছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদ অর্থাৎ সাধারণ যে সৈনিক বা টেকনিক্যাল সৈনিক, ওখানে কিন্তু বয়স বৃদ্ধি করা হয়েছে। সেক্ষেত্রে দেখা যেতে পারে বাংলাদেশ সেনাবাহিনীতে যখন ট্রেড 2 এর সার্কুলারটি প্রকাশিত হবে সেখানে কিন্তু বয়স বৃদ্ধি করে 17 থেকে 23 বছর পর্যন্ত করা হতে পারে বা 17 থেকে 22 বছর পর্যন্ত করা হতে পারে। যেহেতু সাধারণ ট্রেড এবং টেকনিক্যাল ট্রেডে বয়স বৃদ্ধি করা হচ্ছে, সেক্ষেত্রে ট্রেড 2 এতেও অবশ্যই বয়স বৃদ্ধি করা হতে পারে। এবং অবশ্যই আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাস, অর্থাৎ শুধুমাত্র 2.50 পেয়ে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। যেমন বাংলাদেশ সেনাবাহিনী ট্রেড 1 এর অর্থাৎ যখন জিডি বা টেকনিক্যালের সার্কুলার দিয়েছিল, জিপিএ ছিল 3 পয়েন্ট, অর্থাৎ আপনাদের অনেকের জিপি 3 পয়েন্টের কম ছিল, এই জন্য আপনারা অনেকে আবেদন করতে পারেননি। তবে এখন কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, কারণ এখন হচ্ছে জিপিএ কম থাকবে, অর্থাৎ শুধুমাত্র 2.50 উপরে থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারেন। সেক্ষেত্রে স্কুল, মাদ্রাসা, ভোকেশনাল বা উন্মুক্ত যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। তবে এখানে আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে যাদের জিপিএ 3 পয়েন্টের উপরে তারা কিন্তু চাইলে এখানে ভর্তি হয়েও ট্রেড 1 অর্থাৎ জিডিতে কিন্তু যোগদান করতে পারবেন। এই সুযোগটা কিন্তু এখানে আছে। এরপর হচ্ছে উচ্চতা এবং অন্যান্য তথ্যগুলি। আপনাদের উচ্চতা থাকতে হবে সর্বনিম্ন 5 ফিট 5 ইঞ্চি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 1 ইঞ্চি, এবং আপনাদের ওজন থাকতে হবে 110 পাউন্ড পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে 104 পাউন্ড, এবং বুকের মাপ 30/32, মহিলাদের ক্ষেত্রে 28/30 থাকতে হবে। অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, অবিবাহিত হতে হবে এবং 50 মিটার সাঁতার জানতে হবে। এই শর্তগুলো কিন্তু অবশ্যই আপনাদের পূরণ করতে হবে। তবে সবথেকে মজার বিষয় হচ্ছে যে এখানে জিপিও কম থাকলেও অর্থাৎ 2.50 উপরে থাকলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। যারা মূলত আবেদন করতে পারেনি তারা কিন্তু এখন আবেদন করতে পারবেন। তবে আরেকটা বিষয়, সেটা হচ্ছে ট্রেড, অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন ট্রেডের লোক নেওয়া হয়। যেমন ট্রেড 1 কিন্তু 2টা ট্রেড থাকে, অর্থাৎ জিডি এবং টেকনিক্যাল। তবে এখানে অর্থাৎ ট্রেড 2তে কিন্তু অনেকগুলো ট্রেড আছে, যেমন কুক ইউনিট, কুক মেস, কুক হাসপাতাল, ব্যান্ডসম্যান, পেন্টার অ্যান্ড ডেকোরেটর, পেন্টার, কার্পেন্টার, ট্রেন স্মিথ, অর্থাৎ বিভিন্ন ট্রেড থাকে। এবং কোন ট্রেডে কোন জেলার প্রার্থী আবেদন করতে পারে সেটা কিন্তু এখানে লেখা আছে। অর্থাৎ আপনি চাইলেও কিন্তু সবগুলো ট্রেডে আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনি কোন ট্রেডে আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনার জেলার প্রার্থীরা কোন ট্রেডে আবেদন করতে পারবে সেটা কিন্তু সার্কুলার লেখা থাকবে। যদি আপনার জেলার নাম উল্লেখ থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। তবে কুক ইউনিটে কিন্তু সারা বাংলাদেশ থেকে আবেদন করা যায়। অন্যান্য ট্রেডগুলোতে সারা বাংলাদেশ থেকে লোক নেওয়া হয় না, অর্থাৎ বেশ কিছু জেলা থেকে শুধুমাত্র লোক নেওয়া হয়ে থাকে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে, আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন। তো গত বছর অর্থাৎ 2025 সালে যখন সার্কুলারটি প্রকাশিত হয়েছিল, সেটা প্রকাশিত হয়েছিল ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ ট্রেড 1 এর আবেদন শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই কিন্তু ট্রেড 2 এর অর্থাৎ বিশেষ পেশার সার্কুলারটি প্রকাশিত হয়েছিল। বিশেষ করে এই সার্কুলারটি মার্চ মাসে প্রকাশিত হয়, অর্থাৎ মার্চ মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হয়ে থাকে এবং বিশেষ করে অনেক সময় দেখা যায় ফেব্রুয়ারি মাসেও কিন্তু প্রকাশিত হয়। সেক্ষেত্রে আপনারা যারা অপেক্ষা করতেছেন হয়তোবা দেখা যেতে পারে ফেব্রুয়ারি মাসে অর্থাৎ চলতি মাসে কিন্তু সার্কুলারটি প্রকাশিত হতে পারে। অর্থাৎ যদি চলতি মাসে সার্কুলার প্রকাশিত না হয় সেক্ষেত্রে মার্চ মাসে 100% আপনাদের স্বপ্নের সার্কুলার বাংলাদেশ সেনাবাহিনী ট্রেড 2 এর সার্কুলারটি প্রকাশিত হবে এবং সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। এবং যদি সবার আগে এই সার্কুলারের নোটিফিকেশন পেতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ সবার আগে সার্কুলারটি প্রকাশিত হলে ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।